গোটা ক্যাবিনেট জেলে যেত, তাই এটাকেও জয় ভাবছে তৃণমূল। সুপ্রিম কোর্টের রায় শুনে একথা বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অনেকেই মনে করছেন এই রায় পশ্চিমবঙ্গ সরকারকে স্বস্তি দিয়েছে। তৃণমূল কংগ্রেসও এই রায়কে নিজেদের জয় হিসেবে দেখছে, তবে বিষয়টি মানতে রাজি নন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি পাল্টা খোঁচা দিয়েছেন বাংলার শাসক দলকে। এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্র কাঠামো আঘাত হানে। পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দপ্তর বা এসএসসি এই ধরনের পদ সৃষ্টি করতেই পারে। স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাড়তি অক্সিজেন দিয়েছে। তবে বিকাশের দাবি, এই রায় জয়ের কিছু নেই। তৃণমূল সরকার যে দুর্নীতিগ্রস্ত তা কেউ খণ্ডাতে পারবে না। বিকাশ রঞ্জন বলেন, তারা তো নিজেদের জয় ভাববেই, গোটা ক্যাবিনেটটাই জেলে চলে যাবে। তা থেকে মুক্ত হলেন তারা, তাই ভাবছেন এটা দলের জয় হলো। দুর্নীতিমূলক নিয়োগ নিয়ে কোনো জয় নেই, জেলে যাওয়া থেকে বাঁচাবার জন্য জয়। এটাকে ওরা সত্যি জয় মনে করতে পারে। সোমবার আবার সুপ্রিম কোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছিলেন তাদের সভাতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেছেন, বেঁচে থাকলে কারো চাকরি যেতে দেব না। বিকাশের অভিযোগ, চাকরিহারাদের ভুল পথে পরিচালিত করছেন মমতা। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই এসএসসি মঙ্গলবার 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই রায় তারা মানতে পারেনি বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিকাশ রঞ্জন শুরু থেকেই বলে আসছেন, এই পরিস্থিতির জন্য তৃণমূল সরকারই দায়ী, দুর্নীতি দায় তাদেরই নিতে হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ফের একবার এই কথা বলেছেন তিনি। বিকাশের সাফ বক্তব্য, শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব উনি তৈরি করেছেন। যখন টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তখন মনে হয়নি শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পড়বে। আরও তিনি স্বীকার করেছেন যে টাকা নিয়েছেন, চাকরি দিয়েছেন, এখন চাকরিহারদের ভুল পথে পরিচালিত করছেন। বিকাশ এও মনে করেন, 26,000 শিক্ষক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে গেলেও বড়সড় প্রভাব পড়বে না, বরং তারা থাকলে সমাজ ব্যবস্থার উপর প্রভাব পড়বে। কারণ প্রজন্মের পর প্রজন্ম জানবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন।